এর আগের দিন ক্রিম দেখিয়েছিলাম, ক্রিমটা কিন্তু ঠিকঠাক যদি ফেটা হয় তাহলে কিন্তু যতই মাথায় ফেলে দিই, মানে যতই উল্টে দিই পাত্রটা ক্রিমের, যাই করি ক্রিম কিন্তু পড়বে না। এটাই হচ্ছে ক্রিম ঠিকঠাক ফেটানো হয়েছে। আর আজকের যে আমার ক্রিমটাই দেখো কেমন একটু পাতলা পাতলা, এই কিন্তু আমি করতে পারবো না। আমি যদি এটা মাথার উপর দিচ্ছি সত্যি 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 মাথার উপর পড়ে যাবে। দেখো এ দেখো নরম, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো ক্রিমটা কিন্তু এই আমি ক্যামেরাই তখন অন করিনি, ক্রিমটা দেখো পড়ে গেল ধপ করে গো, আমি দেখাতে পারলাম না তোমাদের। এটাই হয় আমার সাথে, জানো এরকমটাই হয়। আমি ভেবেছি ক্যামেরা অন করেছি আর বক 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 করি, তারপরে দেখছি ক্যামেরাটাই অন করে নি, দেখো ক্রিমটা পড়লো ধপ করে, আর ওই ভিডিওটাই তোমাদেরকে দেখাতে পারলাম না। কি বলবো আর বলো, যাই হোক। দেখো বুঝতে পারছো কেমন হয়ে আছে, দেখো পুরো। দেখো তোমরা যারা কেক বানাও তারা বুঝতে পারবে দেখলে পরে, ক্রিম ফাটানো ঠিক হয়নি। এখন গরমকালে ক্রিম ফাটাতে গেলে যারা নতুন কাজ শিখছো তাদের জন্য এটা, যারা জানো তারা তো অবশ্যই জানো, তাদেরকে শেখাবার কিছু নেই। তো এই গরমকালে যখনই ক্রিমটা ফেটতে হয় তখন আইস ক্রিস্টালটা যেন থাকে ক্রিমের মধ্যে, তাহলে ঠিকঠাক জিনিসটা হয় ক্রিমটা। তো যাই হোক, এবারে যদি লিকুইড ফর্মে থাকে সেক্ষেত্রে যদি বেশিক্ষণ ফেটিয়ে দেওয়া হয় তো এরকম পাতলা হয়ে যাবে। তো সেই ঘটনাটাই ঘটেছে আমার সাথে। আমি একটু কেয়ারফুলি কাজটা করিনি, ছিলাম একটু কাজে, ক্রিমটা দিয়ে গেছে আর দেখছি ব্যাস শেষ। এই ক্রিমটা কিন্তু আর কোনো মতে কেক আইসিংও করা যাবে না, ইভেন কি ভেতরেও ক্রিমটা দেওয়া যাবে না। এটা ঘরে বাচ্চাদের খেয়ে নিতে হবে, নিজেদের খেয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু কোনো কাজের নেই। ক্রিমটা ফ্রিজে রাখলেও কিন্তু এই ক্রিমটা সেট হবে না, একদমই হবে না।